এসেছে নয় নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী, অন্ধকারে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনী চ্যানেল বাংলার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সর্বসেরা নবী মোদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ গুণ যা কুরআনে পাকে হাদিস শরীফে রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি। এই পর্বেও আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু গুণ সম্পর্কে জানব। সেই গুণগুলো কি সে আলোচনা শুরু করার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নিই। দুরূদ শরীফের বিভিন্ন ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে। তার মধ্য হতে একটি ফজিলত যা ফিরদাউসুল আখবার কিতাবের মধ্যে রয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিন সেটার ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে খুব দ্রুত সেই ব্যক্তিই মুক্তি পাবে তোমাদের মধ্যে যে আমার উপর এই দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যত বেশি দুরূদ শরীফ পাঠ করব তত দ্রুত কাল কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারবো। তাই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। ওলামারা বলেছেন যে ৩১৩ বার যদি দুরূদ শরীফ পাঠ করা হয় দৈনিক, তো সেটাকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার মধ্যে গণ্য করা হয়। অতএব আমাদের উচিত আমরা যেন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াতে দেয়া নেক আমল রিসালা অনুসারে প্রতিদিন কমপক্ষে ৩১৩ বার আর সম্ভব হলে ১০০০ বার দুরূদ শরীফ যেন পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের পর্বের বিষয় হচ্ছে আসমানি কিতাবে প্রিয় নবীর প্রশংসা। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনে পাকের বিভিন্ন আয়াতের মাধ্যমে এবং এর তাফসিরের মাধ্যমে আমরা বিগত ১১টি পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিভিন্ন শান ও মর্যাদা সম্পর্কে জেনেছি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসমানি কিতাব এই সম্পর্কে আমরা আমাদের পাঠ্য বইয়ে পড়েছি কিন্তু যে আসমানি কিতাব রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, তারপর কুরআন মাজিদ। কুরআন মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং তাওরাত, জাবুর আর ইনজিল যেটা এই কিতাবগুলো অন্যান্য আমাদের নবীর পূর্ববর্তী নবীগণ যারা ছিলেন তাদের উপর অবতীর্ণ হয়েছে। এছাড়া অনেকগুলো সহিফাও অবতীর্ণ হয়েছে বিভিন্ন নবীর উপর। তো এই সহিফাগুলোর মধ্যে এবং সেই পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা তুলে ধরা হয়েছে। আর এত বিস্তারিতভাবে সেগুলোর মধ্যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা যে পূর্ববর্তী যারা আহলে কিতাব যাদেরকে বলা হয়, বনি ইসরাইলের লোকেরা যারা ছিল, ইহুদিদেররা যারা ছিল, যারা তাওরাত, জাবুর, ইনজিল সেই যুগে পাঠ পড়তো এবং পরবর্তী প্রজন্মকে এটা পাঠ করিয়েছে, তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে এত বিস্তারিতভাবে অবগত ছিল এবং এত বিশদভাবে এবং এত পারফেক্টলি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতো যেভাবে তারা নিজেদের সন্তান সম্পর্কে জানতো। একজন মা বাবা যেমন সন্তান সম্পর্কে জানে, স্বাভাবিক একজন মা বাবার সন্তানকে ছোট থেকে বড় হতে দেখুন সব কিছু গুণাবলী বৈশিষ্ট্য সম্পর্কে জানে। তো
আল্লাহ তাআলা তাদের কিতাবে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেছিলেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তানের মতো জানত। যেমন মহান আল্লাহ তাআলা পারা 2 সূরা বাকারার আয়াত নং 146 ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, যাদেরকে আমি কিতাব দান করেছি তারা এই নবীকে এমনিভাবে চিনে যেমন মানুষ তার পুত্র সন্তানদেরকে চিনে। প্রসিদ্ধ মুফাসসির মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি উক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, অর্থাৎ আহলে কিতাব যারা তাওরাত ও ইনজিলের জ্ঞান রাখত সেই যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত। কতটুকু চিনত, কিভাবে চিনত? তো মহান আল্লাহ তাআলা বলছেন যে যেমনিভাবে তাদের পুত্র সন্তানদেরকে চিনত, যে তাদের পুত্র সন্তানরা যদি হাজারো বাচ্চাদের মধ্যে থাকে, হাজারো লোকদের মধ্যে থাকে, তখনও তারা তাদের আওয়াজ চিনত, তাদেরকে পিছে থেকে দেখে চিনে নিত। তারা তাদেরকে কতটুকু স্পষ্টভাবে আমরা স্বাভাবিক ধারণা রাখতেই পারি যে একজন বাচ্চাকে তার মা বাবা কতটুকু ভালোভাবে চিনে। তো তারা সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত। তারপর হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের অনেক বড় আলিম ছিলেন, আহলে কিতাবদের মধ্যে অনেক বড় আলিম ছিলেন, অর্থাৎ তাদের মধ্যে সেই যুগে তিনি অনেক বড় আলিম ছিলেন। তিনি পূর্ববর্তী কিতাব যেগুলো নবীদের উপরে নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো সম্পর্কে খুব গভীর জ্ঞান তিনি রাখতেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়ে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের মাধ্যমে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন এবং চিনলেন, তো যে ইনি আল্লাহ তাআলার নবী, যেহেতু তিনি আগে থেকেই এগুলো জানতেন, অধ্যয়ন করেছিলেন, পড়েছিলেন, তো তার জ্ঞানের মধ্যে ছিল, তো তিনি মুসলমান হয়ে যান। তো তাকে একবার হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন তার ঈমান আনয়নের পর, গ্রহণ করার পর, এই আয়াতটা, যে আয়াতটা তিলাওয়াত করলাম, যে তারা তাদের সন্তানদেরকে যেভাবে চিনে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে চিনে, এই আয়াতে যা বলা হয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেন যে আয়াতে যা বলা হয়েছে যে আহলে কিতাবগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত, সেই মারফাত অর্থাৎ জ্ঞান দ্বারা উদ্দেশ্য কি, চেনা দ্বারা উদ্দেশ্য কি? তো হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই নিঃসন্দেহে তৎক্ষণাৎ চিনে নিলাম যখন আমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় নিজের পুত্র সন্তানদের চেয়েও বেশি জানা ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সেটা কিভাবে? তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীদের সর্দার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আমাদের কিতাব তাওরাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এজন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব দৃঢ়তার সাথে চিনতাম। অথচ সন্তানদেরকে সন্তান হিসেবে মেনে নেওয়াটা তো শুধুমাত্র মহিলাদের বলার দ্বারা সাব্যস্ত হয়ে থাকে, অর্থাৎ জন্মগ্রহণ করার পর যখন কেউ নিজের বাচ্চাকে দেখে, তখন মহিলারা বলে যে আচ্ছা এটা এই বাচ্চা হয়েছে, তখন মানুষ জানে যে আচ্ছা এটা আমার বাচ্চা। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, তো ভালোবাসার তাড়নায় হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা চুম্বন করে নিলেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, ইহুদি যারা ছিল, যারা আহলে কিতাব ছিল, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতো, বরং আল্লাহ তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাদের সন্তানের মতো করে চিনত। তো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলো না কেন? এটার কারণ কি? তো আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে এই ব্যাপারটা বলে দিয়েছেন যে তাদের ঈমান না গ্রহণ করার কারণ হচ্ছে বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। এই হিংসায় যে আল্লাহ আপন অনুগ্রহে স্বীয় যে বান্দার উপর ইচ্ছা করেন ওহী নাজিল করেন। তাফসিরে নুরুল ইরফানে এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে যে বনি ইসরাইলের হিংসা হলো যে আখেরি নবী হওয়ার মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পেলেন। তারা হিংসা করলো, তারা ভাবতো, মনে করতো যে তারা তাদের মধ্য থেকে, বনি ইসরাইলের মধ্য থেকে কারো নবী হওয়ার কথা, তিনি কেন পেলেন। তারা এই হিংসার কারণে তাদের মধ্যে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই
এই কথাকে গোপন রেখেছিল এবং তারা নিজেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেনি শুধুমাত্র হিংসায়। তো একটা এই অনুষ্ঠান থেকে আমরা একটা মেসেজ নিতে পারি, যেহেতু আমরা আমাদের প্রতিটি পর্বে এক একটি মেসেজ দিয়েছি। তো এই মেসেজ হচ্ছে হিংসা হচ্ছে ধ্বংসের কারণ, হিংসা অনেক বেশি ধ্বংসের কারণ। এটার ব্যাপারে তো বর্ণনা করলে অনেক পুরো পর্বই এটার উপরে চলে যাবে। তো আমি সংক্ষিপ্তভাবে বলছি যে দেখেন, হিংসার কারণে তারা এত বড় একটা সুযোগ পেয়েছিল, সাহাবী হওয়ার সুযোগ পেয়েছিল, আল্লাহর নবীকে তারা সামনাসামনি পেয়েছিল, তারপরে শুধুমাত্র হিংসার কারণে তারা পিছপা হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো না। তারপরে হিংসার কারণে আমরা দেখতে পাই যে শয়তানও যে লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, সেটাও হিংসার কারণে। সে হিংসার কারণে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করা থেকে বিরত রইল, সিজদা করলো না, আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করলো, আর সে শয়তানের লাইন হিসেবে আখ্যায়িত হলো। অতএব আমাদেরকে হিংসা থেকে বাঁচা দরকার। মাওলানা রুমি রহমতুল্লাহি তাআলা বলেন, দেখুন, হিংসার কারণে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে লজ্জাবোধ করেছে আর সৌভাগ্য সফলতা থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল। এর দ্বারা বোঝা গেল যে যখন তোমরা পরিষ্কার হৃদয় সম্পন্ন ব্যক্তিদের প্রতি হিংসা করবে, তখন তোমাদের অন্তর অন্ধকারচ্ছন্ন হবে। সুতরাং আল্লাহ পাকের নেককার বান্দাদের কদমের ধুলো হয়ে যাও, আমাদের মতো হিংসার মাথায় মাটি ঢেলে দাও। ঠিক আছে, হিংসা থেকে দূরে থাকাই উচিত। তারপর মহান আল্লাহ তাআলা আরও বলেন যে তারা সে বনি ইসরায়েলের যারা ছিল, ইহুদিরা যারা ছিল, তারা তো নিজেরা হিংসার কারণে মুসলমান হলোই না, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান ও মর্যাদা তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে যেখানে যেখানে ছিল তারা সেটা পরিবর্তন করতে লাগলো, হিংসা করে, বিদ্বেষ পোষণ করে এবং ফায়দার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। মহান আল্লাহ তাআলা বলেন, আর সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। তাদেরকে মহান আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা কি করছো, মিলিয়ে দিচ্ছ সব কিছু, সত্যকে মিথ্যাকে মিলিয়ে দিচ্ছ তোমাদের গ্রন্থে এবং তোমরা জেনে শুনে সত্যকে গোপন করছো। তারা জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তারপরেও তারা গোপন করে। এই আয়াতের মধ্যে বনি ইসরাইলের দুটি বিষয়কে নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন সত্যকে বাতিলের সাথে মিশ্রিত না করা এবং সত্যকে গোপন না করা। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কিরামগণ বলেন, না তু মুহাম্মাদিন ফিত তাওরাতি, অর্থাৎ এই স্থানে হক দ্বারা উদ্দেশ্য হলো যে এখানে হককে গোপন করার কথা বলা হয়েছে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যে তাওরাতের মধ্যে ছিল সেটা তারা গোপন করত। তো এটা দ্বারা এটাও বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গোপন করা এটা হচ্ছে বনি ইসরাইলদের কাজ, ইহুদিদের কাজ, বিধর্মী অমুসলিমদের কাজ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা খোলা মনে, খোলা অন্তরে, আনন্দ চিত্তে উপস্থাপন করা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের কাজ, প্রকৃতপক্ষে যারা ঈমানদার তাদের কাজ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনই একটি ঘটনা রয়েছে যা মুসনাদে ইমাম আহমদ যে হাদিস গ্রন্থ রয়েছে, প্রসিদ্ধ এবং খুব বড় একটি হাদিস গ্রন্থ। তো এর মধ্যে রয়েছে যে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অমুসলিমের পাশ দিয়ে অতিক্রম করলেন। তার ছেলে খুবই অসুস্থ ছিল এবং সেই অমুসলিম ব্যক্তি সেই ছেলের শিয়রে বসে তাওরাত পাঠ করছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অমুসলিম ব্যক্তিকে বললেন যে তোমাকে সেই সত্য খোদার শপথ দিচ্ছি যিনি মুসা আলাইহিস সালামের উপর তাওরাত অবতীর্ণ করেছেন, তাওরাতের মধ্যে কি আমার প্রশংসা ও বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে? সে তৎক্ষণাৎ অস্বীকার করে দিল, কিন্তু তার ছেলে যে অসুস্থ ছিল তার ভাগ্য জেগে উঠল। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি তাওরাতে আপনার প্রশংসা, আপনার বৈশিষ্ট্য এবং আপনার তশরিফ আনার অর্থাৎ আপনার আগমনের যুগের কথা উল্লেখ রয়েছে। এটা বলতেই সেই বাচ্চাটি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার মাধ্যমেও আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসার বর্ণনা পূর্ববর্তী কিতাবের মধ্যে থাকাটা জানতে পারি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের মধ্যে যেভাবে বলছিলাম, এই কথাটা অনেক মনে রাখা দরকার যে
সেই লোকেরা, পূর্ববর্তী লোকেরা, ইহুদিরা এবং বিধর্মীর অমুসলিমরা অনেক বেশি পরিবর্তন করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা যা যা সেটার মধ্যে ছিল সেটাকে মুছে দেওয়ার অপচেষ্টা তারা চালিয়েছে। কিন্তু তারপরও কিছু কিছু শান ও মর্যাদা সেটার মধ্যে আছে। কিন্তু যেহেতু সেটার মধ্যে পরিবর্তন হয়েছে, তো তাওরাত, জাবুর, ইনজিল নামক কিতাব যে এখনও বাজারে পাওয়া যায় সেটা মুসলমানদের জন্য পড়ার অনুমতি নাই, পড়া যাবে না। তো আমরা কেবলমাত্র সেগুলোর মধ্যে শান ও মর্যাদা যেগুলো রয়েছে আর ওলামায়ে কেরামরা নিজেদের বইয়ে যেগুলো উদ্ধৃত করেছেন সেগুলোই পড়তে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সালিম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সাহাবায়ে কেরাম ও তাবিঈনদের যুগের কথা যে একবার দুই ব্যক্তি পরস্পর আলোচনা করছিল। তো একজন ব্যক্তি বলল যে আমি গত রাতে স্বপ্নে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামকে দেখতে পেলাম। এরপর বলুন আপনি কি দেখেছেন, মানে আর কি দেখেছেন। তো স্বপ্নদ্রষ্টা তার স্বপ্নের কথা বলতে লাগলো, আমি দেখলাম প্রত্যেক নবী আলাইহিস সালামের সাথে 4টি প্রদীপ ছিল। একটি প্রদীপ তাদের সামনে, আরেকটি তাদের পেছনে, একটি তাদের বামে, একটি তাদের ডানে। অতঃপর প্রত্যেক নবী আলাইহিস সালামের সাথে তাদের একজন সঙ্গীও ছিল, তাদের কাছেও একটি করে প্রদীপ ছিল। অতঃপর আমি দেখলাম একজন মহান মর্যাদাবান নবী দাঁড়ালেন। তিনি দাঁড়ানোর সাথে সাথে পুরো ময়দান আলোকিত হয়ে গেল। তার মাথা মুবারকের প্রতিটি চুলের সাথে একটি করে প্রদীপ ছিল, আর তার সঙ্গী যারা তারা সাথে ছিল তাদের সাথে একটি করে নয় বরং 4টি করে প্রদীপ ছিল। এই দৃশ্যটি দেখে আমি জিজ্ঞাসা করলাম, মান হাযা, ইনি এত উচ্চ মর্যাদা সম্পন্ন নবী যিনি দাঁড়ানোর সাথে সাথেই পুরো জমিন আলোকিত হয়ে গেল, ইনি কে? তখন উত্তর আসলো, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, অর্থাৎ ইনি মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যখন এই দুই ব্যক্তি পরস্পর স্বপ্নের কথা বলছিল তখন একজন তাবি বুজুর্গ হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি এসব কি বলছো? তুমি যেসব কথা বলছো তা কোথা থেকে পড়েছো বা শুনেছো? তো সেই স্বপ্ন বর্ণনাকারী ব্যক্তি বলল যে না, আমি এটা কোথাও থেকে পড়িও নি, কোথাও থেকে শুনিও নি, বরং আমি এটা স্বপ্নে দেখেছি। তিনি বললেন, ওয়াল্লাযী বাআসা মুহাম্মাদান বিল হাক্কি ইন্নাহা লাফি কিতাবিল্লাহ, অর্থাৎ সেই সত্তার শপথ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সত্যের সাথে পাঠিয়েছেন, সেই সত্তার শপথ, অবশ্যই এই সবগুলো কথা কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার কিতাবে রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার অবতীর্ণ হওয়া পূর্ববর্তী কিতাবের মধ্যে এই কথাগুলো রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা দ্বারা আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোচনা সেই পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে রয়েছে, যেটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর দ্বারা, আলো দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, কোরআনে পাকের মধ্যেও মহান আল্লাহ তাআলা সূরা মাইদার আয়াত নং 15-তে ইরশাদ করেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং একটি স্পষ্ট কিতাব এসেছে। এই আয়াতে কারিমায় মধ্যে নূর দ্বারা কি উদ্দেশ্য, এই ব্যাপারে অনেকগুলো মুফাসসির, যেমন প্রসিদ্ধ মুফাসসির ইমাম বাগাবী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম রাজি, আল্লামা সাবি, আল্লামা মুল্লা আলী কারি, আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি তাআলা আলাই, আরও অনেক মুফাসসিরগণ বলেন যে এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূরওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনটা তাফসিরে জালালাইনের মধ্যে আমরা দারসে নিজামিতে পড়েছি, ইভেন প্রতিটি মাদ্রাসা যেখানে আলিম বানানো হয়, আলিম তৈরি করা হয়, প্রতিটি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়। বাংলাদেশের সরকারি মাদ্রাসাগুলোতেও কিতাবটি পড়ানো হয়। সবাই মোটামুটি যারা মাদ্রাসায় পড়ে বা পড়েছে তারা সবাই জানে যে কিতাবটির নাম হচ্ছে তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইনের মধ্যে এই মিনাল্লাহি নূরুনের পাশে যে তাফসিরটা লেখা আছে, সেই তাফসিরের মধ্যে লেখা আছে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অর্থাৎ নবী দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই নুরানি নবী, প্রিয় নবী রাসূল আরবি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তারপর ইমাম বুখারী ও ইমাম মুসলিম, যারা বুখারী শরীফ ও মুসলিম শরীফ লিখেছেন, তাদের শিক্ষক উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া নূরু নবিয়িকা ইয়া জাবির, অর্থাৎ হে জাবির, তা হচ্ছে তোমার নবীর নূর। অর্থাৎ সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূরকেই সর্বপ্রথম সৃষ্টি করা হয়। যা মুআজামুল কবির নামক কিতাব, তার মধ্যে রয়েছে যে হযরত কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নার রাসূলা লা নূরুন ইউস্তাদাউ বিহি, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নূর যেটা থেকে আলো নেওয়া হয়। এমনকি একটি খুব চমৎকার একটি ঘটনা যা কানজুল উম্মালে রয়েছে, হযরত উসাইদ বিন আবু আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নূরওয়ালা আকা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার আমার চেহারা ও বুকের উপর তার হাত বুলিয়ে দিলেন। সেটার বরকত এটা প্রকাশিত হলো যে আমি যখনই কোনো অন্ধকারে প্রবেশ করতাম সেটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা অনেক। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে পূর্ববর্তী কিতাবে, আসমানি কিতাবগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। আচ্ছা, আমরা যদি কয়েকটি নাম সম্পর্কে জানি যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে রয়েছে, যেমন একটি নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রয়েছে, সেটা হচ্ছে আজির। আজির মানা হচ্ছে উম্মতকে জাহান্নাম থেকে রক্ষাকারী। তারপর তাওরাত শরীফের আরেকটি নাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহিদু, এটারও অর্থ একই, যে জাহান্নাম থেকে উম্মতকে রক্ষাকারী। তো জাহান্নাম থেকে উম্মতকে রক্ষাকারী দ্বারা কি উদ্দেশ্য, ওটা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শাফাতের মর্যাদা দান করবেন, যা কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত দ্বারা আমরা জানতে পারি যে আপনার প্রতিপালক অচিরেই আপনাকে এত দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো এটা দ্বারা শাফাত উদ্দেশ্য। তো এভাবে করে বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা শাফাত সম্পর্কে জানতে পারি। তো এই বিষয়ে তাওরাতের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম আছে। তারপর তাওরাত এবং ইনজিল শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি নাম হচ্ছে আখরাবা, কদ মাবা। আখরাবা মানে হচ্ছে সর্বপ্রথম, আর কদ মাবা অর্থ হচ্ছে শেষ নবী। যেমন হযরত মুসাআদ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আখিরি নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজা খুলবেন। অতঃপর এর দলিলে তিনি তাওরাতের একটি আয়াত পাঠ করলেন। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি তাওরাতের আলিমও ছিলেন, তিনি বলেন আয়াতটি হচ্ছে কদ মা বা আখরাবা, অর্থাৎ হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখরাবা এর অর্থ হলো প্রথম, কদ মা বা এর অর্থ হলো শেষ। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবীও এবং শেষ নবীও। প্রথম নবীর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হয় তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন আরও অনেক প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের পূর্ববর্তী কিতাবগুলোতে রয়েছিল, আর এর মধ্যে আমরা অনেক কিছু জেনেছি। আল্লাহ তাআলা আজকের শিক্ষা যেটা আমরা আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গ্রহণ করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সেটা হচ্ছে হিংসা থেকে বিরত থাকা। কেননা হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, আর মানুষকে এভাবে ধ্বংস করে দেয় যে মানুষকে আর সেটা থেকে ফিরে আসতে পারে না। অনেকগুলো অসুখ থাকে আমাদের ভিতর যেটা আমরা জানি না। এই অসুখগুলোর মধ্যে একটি অসুখ হচ্ছে হিংসার অসুখ। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা থেকে পরিত্রাণ দান করুক, একে অপরের পরস্পরের প্রতি ভালোবাসা দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য মুবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
এসেছে নয় নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী, অন্ধকারে পৃথিবী। মারহাবা, আহলান ওয়া সাহলান, মারহাবা।